সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের অধ্যায় 9 অনুশীলনী 9 থেকে কয়েকটি সমস্যার সমাধান করব। প্রথমে আমরা যে সমস্যাটা সমাধান করব সেটা হলো 18 নম্বরে আমাকে কি বলছে আমরা একটু করে দেখি যে 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b এবং a b যদি সূক্ষ্মকোণ হয় তবে দেখাও যে a সমান 45 ডিগ্রি এবং b সমান 50 ডিগ্রি। অর্থাৎ আমাকে এই দুটো তথ্য দিয়ে দিয়েছে যে 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b। আমাকে প্রমাণ করতে বলছে এর মান 45 ডিগ্রি, b এর মান 15 ডিগ্রি। a b টা সূক্ষ্মকোণ হবে, যে কোণের পরিমাণ 90 ডিগ্রির থেকে ছোট ওই ধরনের কোণকে আমরা সূক্ষ্মকোণ বলবো। অর্থাৎ এখানে a b টা সূক্ষ্মকোণ ধরে নিতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে এই তথ্য থেকে a সমান 45 ডিগ্রি, b সমান 50 ডিগ্রি। a সমান আমাকে প্রমাণ করতে হবে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। তো কি দেওয়া আছে আমরা একটু সেটা লিখি আগে। এদিকে লিখি আমরা, যে দেওয়া আছে শিক্ষার্থীরা দেখো কি দেওয়া আছে। আমার দেওয়া আছে যে 2 cos a plus b সমান 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b। এখান থেকে আমাকে কিন্তু a b এর মান বের করতে হবে। আচ্ছা, আমরা যদি ম্যাথমেটিক্যালি এরকম একটা ব্যাপার দেখি, x সমান 2 y সমান 2, তাহলে কি আমরা লিখতে পারি না x সমান 2 সমান y? তো এটা যদি থাকে আমরা কি লিখতে পারি যে x সমান 2 y সমান 2। তো এখানে তিনটা পরস্পর সমান, এটার মানে কি? এটার মানে হলো এটা সমান 1, এটা সমান 1। অর্থাৎ আমরা লিখতে পারবো যে 2 cos a plus b সমান 1। আমাদের কিন্তু কাজ a plus b নিয়ে, a plus b সমান কত ডিগ্রি এটা যদি বের করা সম্ভব হয় তাহলে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি এটা বের করা সম্ভব। তার মানে আমাদের 2 এর দরকার নাই, 2 কে ডানে নিয়ে যাই। তাহলে কি হলো cos a plus b সমান হাফ। এখন এর পরের কাজটা বুঝতে হলে তোমাকে আরেকটা ব্যাপার বুঝতে হবে, সেটা হলো শিক্ষার্থীরা যদি এরকম থাকে cos থিটা সমান cos 60 ডিগ্রি, তাহলে দুনো পক্ষ থেকে cos বর্জন করা যাবে, থিটা ইকুয়াল টু 60। অথবা যদি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, তুমি ইচ্ছা করলে এটাকে লিখতে পারবে tan থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি। বাট cos এর সাথে 60 ডিগ্রির কোনো সম্পর্ক গুণের না। 60 ডিগ্রির একটা মান আছে, শুধু cos এটা কিছুই না, কিন্তু cos 60 ডিগ্রি এটা একটা মান। কিন্তু আমরা ইচ্ছা করলে একটা ইকুয়েশনের দুই পক্ষ থেকে cos বাদ দিতে পারি, আবার ইচ্ছা করলে সেই cosটা নিতেও পারি। অর্থাৎ ইচ্ছা করলে দুই পক্ষ থেকে অনুপাতের নামগুলো বাদও দিয়ে দেওয়া যায়, আবার অনুপাত নেওয়াও যায়। তো সেই জন্য আমাকে যেহেতু a plus b এর মান বের করতে হবে, এই ধারণা থেকে আমি কি বুঝতে পারতেছি, ডানে যদি আমরা cos সমান কত ডিগ্রির মান সমান যদি হাফ লেখা যায়, তাহলে দুনো পক্ষ থেকে cos হলে গিয়ে a plus b থাকবে। সেই জন্যই আমরা জানতে চেষ্টা করব cos কত ডিগ্রির মান হাফ। আমরা সবাই জানি cos 60 ডিগ্রির মান হাফ। এখন শুনো, তুমি বলবে যে স্যার sin 30 ডিগ্রির মানও তো হাফ, আমি তো sin ও লিখতে পারতাম, কিন্তু sin লিখলে তুমি এই কাজটা করতে পারতে না, দুনো পক্ষ থেকে cos বাদ দিতে পারতে না। কিন্তু এখন তুমি দুনো পক্ষ থেকে cos বাদ দিতে পারবে, সেই জন্য আমরা cosটা নিয়েছি, sin না নিয়ে। এই ব্যাপারটা বুঝতে হবে। এখন আমরা উভয় পক্ষ থেকে cos বাদ দিয়ে দিই, a plus b সমান 60 ডিগ্রি, এটাকে আমরা 1 নম্বর করি। তাহলে আমরা আবার কি লিখতে পারবো শিক্ষার্থীরা, 2 sin a minus b সমান 1। ঠিক আগের মতো 2টাকে আমরা ডানে নিয়ে যাই, 2টাকে ডানে নিয়ে গেলে কি হবে, sin a minus b সমান 1/2। এখানে যেমন বামে cos ছিল যে ডানে cos এনেছি, এখানেও ঠিক বামে sin আছে, এজন্য ডানে sin আনতে হবে। আমাকে ভাবতে হবে sin কত ডিগ্রির মান হাফ। আমরা জানি sin 30 ডিগ্রির মান হাফ। তো দুই পক্ষ থেকে sin চলে যাবে, মাইনাস b থাকবে, 30 ডিগ্রি থাকবে। আমরা ক্লাস 8 এ এরকম কাজ অনেক করেছি। এখন আমরা জাস্ট 1 এর সাথে 2 যোগ করে দিব সরাসরি।
এর সাথে যোগ করলে টুয়াইস এ প্লাস বি মাইনাস বি চলে গেছে। 60 ডিগ্রির সাথে 30 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি। আমরা যখন 90 ডিগ্রির নিচে 2 দিব, ভাগ করলে কি হবে 45 ডিগ্রি। তো আমাদের এখন বি এর মান বের করতে হবে। তো এর মানটা এতে বসাই, 1 নম্বরে বসিয়ে দিব। এর মান সমীকরণ 1 এ বসালে পাই, এর মান সমীকরণ 1 এ বসালে পাই। তো 1 এ বসালে কি হয় শিক্ষার্থীরা, a প্লাস বি সমান 60 ডিগ্রি। তো এর মান কত 45 ডিগ্রি প্লাস বি সমান কত 60 ডিগ্রি। তাহলে b ইকুয়াল টু 60 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি। তাহলে b ইকুয়াল টু কত 15 ডিগ্রি। অর্থাৎ a ইকুয়াল টু 45 ডিগ্রি, b ইকুয়াল টু 15 ডিগ্রি এবং দুটোটা দেখানো হলো। অর্থাৎ আমাদের প্রশ্নে যা আসছে তা আমরা। এখন শিক্ষার্থীরা আমরা করব 21 নম্বর সমস্যাটার সমাধান। 21 নম্বর ঠিক আগেরটার মতো যে a ও b সূক্ষ্মকোণ, অর্থাৎ a b এর পরিমাণ 90 ডিগ্রি থেকে ছোট, cot a plus b সমান 1 আছে, cot a minus b সমান √3 আছে। আমাকে a এবং b এর মান বের করতে বলছে এক্স্যাক্টলি আগেরটার। তাহলে আমি কি দেওয়া আছে সেটা লিখে পেলি। প্রথমে আমার দেওয়া আছে শিক্ষার্থীরা cot a plus b সমান 1। ওই যে তোমাকে বলছিলাম আমার কিন্তু a আর b এর মান বের করতে হবে, তার মানে a plus b লাগবে। ওই কথাটাকে আমাকে বেনিশ করতে হবে। তার মানে আমাকে ডানে এমন একটা মান আনতে হবে যেটার মান 1। cot এমন একটা মান, cot 45 ডিগ্রির মান কত 1। তো এখন দুটো পক্ষ থেকে কি চলে গেল, cot চলে গেল। তাহলে a plus b সমান কত 45 ডিগ্রি। এটা হলো 1 নম্বর সমীকরণ। আবার দেখো cot a minus b সমান √3। তাহলে ঠিক আমাকে আগের মতো ভাবতে হবে, cot কত ডিগ্রির মান √3, cot 30 ডিগ্রির মান √3। দুই পক্ষ থেকে cot চলে যাবে, a minus b সমান 30 ডিগ্রি। এটা 2 নাম্বার। ঠিক এক্স্যাক্টলি আগেরটার মতো আমরা এর সাথে 2 সরাসরি কি করে দিব, যোগ করে দিব। যোগ করে দিলে কি হয় টুয়াইস এ এটা হয় 5 7 75 ডিগ্রি। তাহলে এর সমান 75 ডিগ্রি ভাগ 2। তাহলে এর সমান 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 7 দুগুণা 14, 37.5। এখন এর মানটা একে বসিয়ে দিই আমরা। এর মান সমীকরণ 1 এ বসালে পাই, এর মান সমীকরণ 1 এ বসালে পাই। তো শিক্ষার্থীরা 1 এ বসালে কি হয় দেখো 37.5 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি। তো আমরা তো b এর মান বের করব, সুতরাং 45 ডিগ্রি মাইনাস 37.5 ডিগ্রি, b ইকুয়াল টু 0.58 7.5 ডিগ্রি। অর্থাৎ a সমান 37.5 ডিগ্রি, b সমান 7.5 ডিগ্রি। এটা হচ্ছে এই সমস্যার সমাধান। এখন শিক্ষার্থীরা আমরা করব 22 নম্বর সমস্যাটার সমাধান। আমাকে বলছে দেখাও যে cos 3 এর সমান 4 cos কিউব এ মাইনাস 3 cos এ যদি এর সমান 30 ডিগ্রি হয়। অর্থাৎ আমাকে দেওয়া আছে এর সমান 30 ডিগ্রি দেওয়া আছে, এইটা আমাকে প্রমাণ করতে হবে। আমরা এরকম কাজ আগেও করেছি। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে পেলি। আমাদের দেওয়া আছে এর সমান 30 ডিগ্রি, অর্থাৎ এ কোথাও থাকলে সেই জায়গায় 30 ডিগ্রি বসাতে পারবো। তাহলে এখন দেখো বামে কি আছে cos 3a। তো শিক্ষার্থীরা cos 3 এর জায়গায় হবে কিন্তু 30 ডিগ্রি। 30 ডিগ্রির সাথে 3 গুণ করলে 90 ডিগ্রি, আর আমরা জানি cos 90 এর মান কিন্তু 0। এখন ডানে যেটা আছে আমরা সেটা লিখি। ডানে কি আছে 4 cos কিউব এ মাইনাস 3 cos। তো শিক্ষার্থীরা আমরা মানগুলো বসাই। এর মান হবে কত 30 ডিগ্রি, cos এর মান 30 ডিগ্রি। এটা এখানে শিক্ষার্থীরা তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে কত √3/2, তার উপর কি কিউব। 3 cos 30 ডিগ্রির মান √3/2। তো 4 2 কিউব মানে 8, √3 কিন্তু একটা দুটা তিনটা, 3 √3/2 কাটলে 2 2 একটা √3 সাথে আরেকটা √3 গুণ করলে √3 স্কয়ার, আরেকটা √3 থেকে যাবে 3 √3/2। তো √3 চলে যাবে 3 √3/2,
3√3/2। এটা থেকে এটা গেলে 0, দুটো পক্ষ মিলে গেল। তাহলে আমরা কি লিখতে পারবো যে cos 3 এর সমান 4 cos কিউব এ মাইনাস 3 cos এ দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব 27 নম্বর সমস্যাটার সমাধান। জাস্ট মান বের করতে বলছি, অর্থাৎ ত্রিকোণমিতিক একটা রাশি আছে, সেটার মান বের করব আমরা। তো চলো আমরা cot 60 ডিগ্রির মান, কেমন cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তার উপরে স্কয়ার। cosec 30 ডিগ্রির মান, cosec 30 ডিগ্রির মান হলো sin 30 ডিগ্রির উল্টা। sin 30 ডিগ্রির মান হাফ, হাফ কে উল্টিয়ে ফেললে 2, তার মানে 2 স্কয়ার। sin 45 ডিগ্রির মান 1/√2, cos 60 ডিগ্রির মান হাফ এবং তার উপর স্কয়ার। তো 1 স্কয়ার মানে 1, রুট ওভার স্কয়ার যাবে 3, 1/4 2 দুগুণা 4, 5, 1 স্কয়ার মানে 1, রুট ওভার স্কয়ার চলে যাবে 2, 4, 1 স্কয়ার মানে 1 2 দুগুণা 4, 3 3 কাটো 1, 4 4 কাটো 1, 5/2, 4 4 কাটলে 1, প্লাস 1 মাইনাস 1 চলে গেল 1 প্লাস 5/2। 1 এবং 2 এর লসাগু হলো 2, 2 কে 1 দিয়ে ভাগ দিলে 2, 2 কে 1 দিয়ে গুণ দিলে 2, 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1, 1 কে 5 দিয়ে গুণ দিলে 5, 7/2। এটা হচ্ছে এই সমস্যাটার সমাধান। তো শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে তুমি ভিডিওটা দেখেছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের আগামী ভিডিওগুলিও তুমি দেখবে এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।